স্বাগতম জানাচ্ছি, আমি তুষার স্যার আরেকটি ক্লাস নিয়ে আসলাম। এই টপিকটা খুবই সুপরিচিত টপিক, এটাকে ইউজ টু টপিক বলা হয়। ইউজ টু, অনেক সময় মানুষ এইভাবে বলে যে ইউজ টু, হ্যাঁ, ইউজ টুর পরে V1, এরপরে কি গেট থাকলে, বিকাম থাকলে, আর কি এমিজার থাকলে, বি ভার্ব থাকলে, ইউজ টু থাকলে, হ্যাঁ, ভি প্লাস কি আইএনজি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, আপনি ওই না বুঝে এগুলি পড়বেন কেন? ওয়াই? আপনাকে স্ট্রাকচার দিলে আপনি পড়বেন, স্ট্রাকচারে কি বুঝতে পারছেন আপনি? এটা তো ট্রিক, এটা ভবিষ্যতে তো কোনো কাজে লাগবে না, এটা ভবিষ্যতে কাজে লাগবে না, বুঝতে হবে বিষয়টা। এখানে ইউজ একটা শব্দ, ইউজের প্রেজেন্ট ফর্ম ইউজ, আবার পাস্ট ফর্ম ইউজড, পাস্ট পার্টিসিপল কি ইউজড, এটা পিপি 3 নাম্বার ফর্ম, এটা 2 নাম্বার ফর্ম, পাস্ট ফর্ম। এটা কিন্তু ভিতরীয় হয়, পাস্ট পার্টিসিপলও হয়, আবার অ্যাডজেক্টিভও হয়। এখন আমরা দেখব কখন অ্যাডজেক্টিভ হয়, কখন পাস্ট পার্টিসিপল হয়। যদি ভার্বটি অ্যাকশন হয়, ভার্ব অ্যাকশন হয়, তখন অক্সিলারি, হ্যাঁ, অ্যাকশন হয়, তখন কি আমরা এটাকে ধরবো, এটা হচ্ছে কি পিপি, পাস্ট পার্টিসিপল। এটা অক্সিলারি পরেরটা পরে। এখন ভার্ব যদি অ্যাকশন হয়, অ্যাকশন মানে কি কোনো কিছু ঘটতেছে এরকম। আর যদি ভার্ব যদি কি হয়, ভার্ব যদি স্টেট হয়, স্টেটিভ হয়, তার মানে কোনো কিছু ঘটছে না, একটা পরিস্থিতি বোঝাচ্ছে, একটা অবস্থা বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা একটু পরিস্থিতিটা অন্যভাবে একটু দেখি। যেমন গো থেকে আমরা যদি বলি হি হ্যাজ গন, সে চলে গেছে, তাহলে এই গনটা কি? গনটা হচ্ছে অ্যাকশন, এটা ভার্বের 3 নাম্বার। এখন যদি আমি লিখি হি ইজ গন, হি ইজ গন মানে কি? সে গেছে না, সে গেছে না। এখানে এটা ভার্বটা কিন্তু স্টেটিভ, এটাকে লিঙ্কিংও বলা হয়। সেক্ষেত্রে এটাকে ধরতে হবে সে মারা গেছে, এটা তার অবস্থা কিন্তু অ্যাডজেক্টিভ। তাইলে আমি ইউজ টুর আরেকটা জিনিস আমি আনকাভার করি, সেটা হচ্ছে ইউজ টু মোডাল, মোডাল অক্সিলারি, যার মিনিং হচ্ছে পাস্ট হ্যাবিট, হ্যাবিট বাট নট কন্টিনিউ নাও। অতীতের অভ্যাস, অতীতের অভ্যাস মানে কি? অতীতে এককালে সে করতো, এখন কি সেটা করেন না। কন্টিনিউ নাও, নট কন্টিনিউ নাও, এখন অভ্যাস নাই। এখন যদি ওই রকম যদি শুধু পাস্ট হ্যাবিট যদি বোঝায়, সেক্ষেত্রে উড ব্যবহার করবেন, ইউজ টু না। শুধু পাস্ট হ্যাবিট, এখন কি করতেছে সেটা আমরা জানি না, পাস্ট হ্যাবিট। কিন্তু বর্তমানে যদি ইন্ডিকেট থাকে যে বর্তমানে সে করে না, কন্টিনিউ নাই, কন্টিনিউ করে না, হ্যাঁ, তাইলে সেক্ষেত্রে আমরা কি ইউজ টু ব্যবহার করব। এখানে আমরা দেখি এটা কি অ্যাকশন নাকি কোনো স্টেট। দেখি, আই ওয়াক ইন দা মর্নিং, এটা ভার্ব। তাহলে এটার আগে মোডাল অক্সিলারি দিলে আমরা কি দিলাম? ইউজ টু, এই অক্সিলারি দিলাম এইটা। এখন যদি আমরা উপরেরটা দেখি, আই এম ইউজড টু, কি হবে? ইন দ্য মর্নিং, মর্নিং। এখানে ভার্ব হচ্ছে কি এম, আর ইউজড কিন্তু অ্যাডজেক্টিভ। ইউজড এখানে বাংলাটা হচ্ছে অভ্যাস, হ্যাবিচুয়েটেড, অভ্যাস, সরি, এটা অভ্যাস বোঝাচ্ছে, অভ্যাস। তাহলে যদি এখানে অ্যাডজেক্টিভ হয়, তাহলে এই শূন্যস্থানের মধ্যে তো ওয়াক যদি আমি ব্যবহার করি, সেটা তো হবে না, এটাকে নাউন করতে হবে। ইউজ টু, তখন ই টুটা হবে প্রেপোজিশন, আর এটা হবে কি নাউন হবে। নাউন হইলে জেরান্ড হবে, ওয়াকিং। এই জন্য যখন আমরা সাবজেক্টের পরে এম ইজ আর ওয়াজ ওয়ার বসাই, সেটা কি ভার্বের কাজ করে, আর ইউজড
এটা শব্দের অর্থ হয়ে যায় অভ্যাস, মানে আমার অভ্যাস। এটা একটা স্টেট বোঝায়, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ হয়ে যায়। অ্যাডজেক্টিভ হওয়ার পরে যে টুটা থাকে সেটা কি প্রেপোজিশন হয়। প্রেপোজিশনের কারণে পরের ভার্বটার মধ্যে আমরা জেরান্ড করি অথবা বি প্লাস আইএনজি যোগ করি। সুতরাং এখানে কি এম আছে, এটা ভার্ব আছে, আর এটা কি অ্যাডজেক্টিভ হয়ে গেছে, আর এটা কি প্রেপোজিশন। হ্যাঁ, সুতরাং এখানে ওয়াকের সাথে আইএনজি যোগ হবে, ওয়াকিং। বি নাম্বার উত্তর। দেখি চেক করি। হ্যাঁ, ওয়াকিং। ধন্যবাদ সকলকে।